প্রশাসনিক নজরদারি আরো জোরদার করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। 8টি জেলার জন্য নির্দিষ্ট মন্ত্রীদের অভিভাবক মন্ত্রী বা গার্ডিয়ান মিনিস্টার হিসেবে নিয়োগ করা হলো। শনিবার সরকারি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, দায়িত্বপ্রাপ্ত অভিভাবক মন্ত্রীরা প্রতি মাসে অন্তত একবার সংশ্লিষ্ট জেলায় পর্যালোচনা বৈঠক করবেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক কাজের গতি এবং সাধারণ মানুষের সমস্যার বিষয়গুলি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেবেন তারা। অর্থাৎ নয়া নির্দেশিকা জারি, 8টি জেলার জন্য নির্দিষ্ট মন্ত্রীদের অভিভাবক মন্ত্রী নিয়োগ। ইতিমধ্যেই ত্রিপুরায় প্রশাসনিক নজরদারি আরও জোরদার করতে নতুন উদ্যোগ। সরকারি বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জোরদার করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। 8টি জেলার জন্য নির্দিষ্ট মন্ত্রীদের অভিভাবক মন্ত্রী বা গার্ডিয়ান মিনিস্টার হিসেবে নিয়োগ। শনিবার সরকারি বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, দায়িত্বপ্রাপ্ত অভিভাবক মন্ত্রীরা প্রতি মাসে অন্তত একবার সংশ্লিষ্ট জেলায় পর্যালোচনা বৈঠক করবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক কাজের গতি এবং সাধারণ মানুষের সমস্যার বিষয়গুলি খতিয়ে রেখে বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেবেন তারা। না দেখুন, এক তো যারা আমাদের মিনিস্টাররা আছেন, অনারেবল মিনিস্টাররা আছেন, ওনার তো নর্মাল যে কাজ ওনাদের ডিপার্টমেন্টের কাজ করেন, কিন্তু তাছাড়াও সবাই এবং যে যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে অন্য ডিস্ট্রিক্টে। এবং আমাদের বহু স্টেটের মধ্যে এই ধরনের একটা কার্যক্রম রাখা হয়েছে, তো সেইভাবে আমরাও এখানে রেখেছি এবং তারা নিয়মিত সেখানে যাবেন। এবং শুধু তাদের ডিপার্টমেন্টের খালি আলোচনা না, সব ডিপার্টমেন্টেরই বিভিন্ন স্কিম, সেটা সেন্ট্রালের বা আমাদের রাজ্যেরই হোক, সেই সব স্কিমের বিষয়ে ওনারা আপডেট নেবেন এবং সেগুলো মুখ্যমন্ত্রীর অফিসে ওনারা সমস্ত বিষয়গুলো আমাদের জানাবেন।